নমস্কার, আমি প্রদীপ্তা। আশা করি সবাই খুব ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে। আজ যে অভিজ্ঞতাটি শেয়ার করব বা যে শেয়ার করেছে আমার সঙ্গে, সে নিজেও বুঝতে পারছে না যে ঘটনাটা সে কী নাম দেবে, ভৌতিক না অন্য কিছু। তার সঙ্গে এমন তো কিছু ঘটেছে যেটা হয়তো আমরা সাধারণভাবে অনেক কিছুই বলতে পারি। সেটা ভৌতিকও হতে পারে, আবার হতে পারে মনের ভুলও। তো আপনারাই শুনুন তার মুখ থেকে, শুনে আপনারাই বলুন যে এটাকে কী বলা যায়। এরকম আমাদের জীবনে কি হয়? তবে এটা বলতে পারি, প্রত্যেকের না হলেও কিছু কিছু মানুষের জীবনে কিন্তু এরকম ঘটনা হতেই পারে। সেটা ভৌতিক হতে পারে বা যে কোনো মনের ভুল হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আর হ্যাঁ, আপনাদের সঙ্গেও যদি এমন কোনো অলৌকিক ঘটনা, আপনাদের সঙ্গেও যদি এমন কিছু অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা বা মজার কোনো ঘটনা থেকে থাকে, তাহলে পরে অবশ্যই আমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে ভয়েস মেসেজ করে পাঠান। তো চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে তার সেই অভিজ্ঞতার কথা। আমি আমার জীবনে এক বিচিত্র অভিজ্ঞতার কথা আজ শেয়ার করছি। আমি কর্মসূত্রে সাউথ ২৪ পরগনার একটি জায়গায় ভাড়া বাড়িতে বাস করি। আমি যেখানে কাজ করি সেখান থেকে ফিরতে রাত্রি ১২:৩০-১টা হয়ে যায়। গত মাসের শীতকালে একদিন রাত্রিবেলায় যখন আমি আমার রুমে ফিরছি, রুমের কাছে এসে মোবাইলের আলোতে যখন আমি তালা খুলছি, তখন দেখলাম আমার পাশ দিয়ে ভীষণ চকচকে একজন কালো মহিলা লম্বা করে আমার পাশ দিয়ে চলে গেলেন। আমি একটু অবাক হলাম যে এত রাত্রে কে। আমি ঘুরে তখন মোবাইলের আলোতে দেখলাম যে রাস্তা অবধি যতদূর দেখা যায় কেউ কোথাও নেই। আমি ভাবলাম হয়তো কোনো ভাড়াটে মহিলা রাত্রেবেলায় কোনো কারণে উঠেছিলেন। যাই হোক, পরের দিন সকালবেলায় আমার বাড়িওয়ালাকে যখন জানালাম যে এই এই ঘটনা আমার ঘটেছে, উনি সঙ্গে সঙ্গে ওনার সিসিটিভি ক্যামেরা চেক করলেন, আমাকে সাথে নিয়েই। কিন্তু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, আমার সমস্ত কিছুই দেখা গেল, অথচ ওই মহিলার কিছুই আমি দেখতে পেলাম না। না উনি পেলেন, না আমি দেখতে পেলাম। তো মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেই থাকলো। যথারীতি আমি আমার অফিসে এসে আমার কলিগদেরকে আমার সব ঘটনাটা জানালাম। কেউ কেউ বললেন রাত্রেবেলায় অনেক কিছুই ঘটতে পারে, একটু সাবধানে যাবেন। প্রসঙ্গক্রমে বলে রাখি, সেদিন আমাদের এখানে খাসির মাংস রান্না হয়েছিল। যেহেতু আমি চাল না করে খাই না বলে ওরা আমাকে সেটা পার্সেল করে দিয়ে দিয়েছিল। অনেকে আবার সেটার দিকে ইঙ্গিত করলেও, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারলাম না ঘটনাটা কি ঘটেছে। এত ভুল তো আমি দেখব না। তার কয়েকদিন পরে আমি যেই ভাড়াটিয়া মহিলাকে সন্দেহ করেছিলাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে অমুক তারিখে রাত্রেবেলায় কি আপনি বেরিয়েছিলেন? উনি বললেন অসম্ভব, অত রাত্রে তো আমরা জেগেই থাকি না। জানি না, আজ পর্যন্ত আমি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। আমার জীবনে অনেক এরকম অদ্ভুত ঘটনা ঘটেছে, তার মধ্যে এটা একদম সাম্প্রতিককালের ঘটনা। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন। নমস্কার।